তাহলে আমাদের এইখানে আমরা যদি ইন্ডাস্ট্রি 1 লিখি, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি 1, এবং ইন্ডাস্ট্রি 1 এর ক্ষেত্রে আমাদের বলা আছে আউটপুট ডিভাইড বাই আউটপুট না ইনপুট। না, সেটা না, আমাদের হচ্ছে ইন্ডাস্ট্রি 1 এর ক্ষেত্রে বলা ইন্ডাস্ট্রি আছে 1 এর ক্ষেত্রে 800 পিস স্যার। আউটপুট হচ্ছে 800। আর কি 800 বলা আছে? পিস, জি স্যার। স্টার্ট টাইম হচ্ছে, স্যার অপারেটর 40 অপারেটর হচ্ছে 40। আমি পাশে লিখে দিব এগুলো সব। আর কি কি ডাটা ছিল? আর স্ট্যান্ডার্ড টাইম 22। হ্যাঁ 8 আওয়ার্স, 22 মিনিট, আসলে 8 আওয়ার্স। 8 আওয়ার্স, বা এটাকে আমরা একটু মডিফাইড করে লিখতে পারি এইভাবে। আচ্ছা, এটা মডিফাইড করে না করলেও আশা করি তোমরা বুঝতে পারছো। তা আমরা আসলে এটা এখানে বোর্ডেই লেখা আছে, এটা হোয়াইট বোর্ড, আশা করি দেখতে পাচ্ছ সবাই। জি স্যার। এটা হচ্ছে ইন্ডাস্ট্রি। স্যার স্ট্যান্ডার্ড টাইম আমি সংক্ষেপে লিখলাম। ওয়ার্কিং আওয়ার, এই হচ্ছে আমাদের 4টা ডাটা। ওকে, আর এর পাশাপাশি আমি একটু শেষ করে নিই, আমি তোমাদের কোশ্চেন থাকলে আমি জিজ্ঞেস করব। আচ্ছা, এবার যদি আমরা ইন্ডাস্ট্রি 2 এর কথা বলি, সেটা হচ্ছে কিন্তু এখানে যদি বলি, সেটা একটু ডিফারেন্ট কালার চুজ করে নেই। আউটপুট হচ্ছে কত ইন্ডাস্ট্রি 2 এর? 600। স্টার্ট টাইম কিন্তু সেম, আর অপারেটরও সেম, আর ওয়ার্কিং আওয়ারও 4 আওয়ার্স। এই হচ্ছে আমাদের ওভারঅল ডাটা, তাই না? এই হচ্ছে আমাদের ওভারঅল ডাটা। আমাকে এখন কাজ করতে হবে এই ডাটাগুলোর উপর বেস করে। আমি একটু তোমাদের টেবিলে ড্র করে দিই, তাহলে মনে টেবিলের মধ্যে দেখলে মনে তোমাদের বুঝতে একটু সুবিধা তো হবে। এখন বুঝতে পারতেছি, সমস্যা নেই সেটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওভারঅল। একটু আমি দাগ দিয়ে দিলাম যাতে এটা লেফট সাইডের। আর এই হচ্ছে আমাদের ওভারঅল সবকিছু কন্টেন্ট বা যেটাই আছে। এখন আমাদের প্রোডাক্টিভিটির ফর্মুলাটা কি জানো? এটা সবাই আমাদের ধরে নিচ্ছি মনে আছে। প্রোডাক্টিভিটি ইকুয়াল টু হচ্ছে আউটপুট ডিভাইড বাই ইনপুট হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি। এটা হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি। এখন দেখো এই জায়গাটাতে আমাদের কি বের করতে হবে? হ্যাঁ, এর জন্য আমাদের কি বের করতে হবে বলতো? এর জন্য বের করতে হবে হচ্ছে প্রোডাক্টিভিটি, ঠিক কি না? দুটো ইন্ডাস্ট্রি প্রোডাক্টিভিটি বের করতে হবে। জি স্যার। আচ্ছা, অলরেডি এখানে খেয়াল করো আমাদের আউটপুটটা কিন্তু দেওয়া আছে। আউটপুট কত? 800। ইনপুট আসলে এইভাবে দেওয়া নাই যে কতজন, হ্যাঁ, কিন্তু ইনপুট দেওয়া নাই এইভাবে যে কতজন মানুষ বা কত কিছু, মানে কতটা পিস তৈরি করা উচিত ছিল, এরকম কোনো ইনপুট কিন্তু ডাটা দেওয়া এখানে নাই। তাহলে আমরা খুব সিম্পল ভাবে হিসাব করে যদি করি, তাহলে বের করতে হবে 22 দিয়ে স্যার 8 ঘন্টাকে মিনিটে নিয়ে তারপর 22 দিয়ে ভাগ করলে যেটা। রাইট। আমরা একটু কনভার্ট করি আগে। আমরা এখানে একটু কনভার্ট করে নিই। ওয়ার্কিং আওয়ার যদি বলি, সেটা হচ্ছে 8 আওয়ার্স ইকুয়াল টু কি বলা যায়? যেহেতু আমাদের স্ট্যান্ডার্ড টাইম কিসে আছে, মিনিটে আছে, এটা আমরা মিনিটে কনভার্ট করে নিলেই ভালো। আচ্ছা, আমরা সবাই দেখতে পাচ্ছি নিশ্চয়ই? জি স্যার। 480 মিনিট, তাই তো? জি স্যার। এই হচ্ছে আমাদের, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং আওয়ার দুটার ক্ষেত্রেই। তাহলে খুব বেসিক ভাবে একবারে বাংলা সিস্টেমে ঐকিক নিয়ম চিন্তা করো। ঐকিক নিয়মটা কি? যে 22 মিনিটে তৈরি হয়। আচ্ছা, আরেকটা জিনিস চিন্তা করো, যে একটা অপারেটরের জন্য বরাদ্দ হচ্ছে 480 মিনিট, তাহলে 40 জন অপারেটরের জন্য কত টাইম বরাদ্দ? স্যার ইনপুট হবে এগুলো 872.70। আচ্ছা, যাই হোক, সেটা ঠিক আছে, উত্তর ঠিক আছে। আমি একটু বোঝাচ্ছি, আমি জানি, বুঝতেই পারছি তোমরা বুঝতে পেরেছো, কিন্তু জাস্ট আমি একটু বোঝাচ্ছি যে দেখো, একটা অপারেটরের জন্য সময় বরাদ্দ হচ্ছে 480 মিনিট, তাহলে 40 জনের জন্য 40 দিয়ে গুণ না? জি স্যার। এত সময় হচ্ছে আমরা পেলাম। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ইনপুট। ইনপুটটা কি? ইনপুট ইকুয়াল টু 480 ইনটু কত বলতো? 40 জন। এই হচ্ছে আমাদের ইনপুট, ঠিক কি না? জি স্যার। এত সময় আছে, আর একটা বানাতে লাগে হচ্ছে আমাদের 22 মিনিট। 22 মিনিট।
এই হচ্ছে আমাদের ইনপুট কোয়ান্টিটি। সেটা কত আসছে তোমরা বললা? 872 পয়েন্ট সামথিং। হ্যাঁ 872.7.2। আচ্ছা যাই হোক 87.72. ওকে, এটা গেল হচ্ছে আমাদের ইনপুট। হ্যাঁ এটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি ইনপুট স্যার। হ্যাঁ এটা কাদের জন্য? এটা হচ্ছে ইন্ডাস্ট্রি 1 এর জন্য। 1 এর জন্য 1 এর জন্য 2 এর জন্য 2 এর জন্য 1 এর যেহেতু জন্য। হ্যাঁ এটা কিন্তু ইন্ডাস্ট্রি না স্যার 2 এর জন্য কি হবে? 2 এর জন্য হ্যাঁ 2 এর জন্য 2 এর জন্য, কারণ স্টার্ট টাইম 2 এর জন্য সেম, ওয়ার্কিং আওয়ারও সেম, কিন্তু আলাদা হলে কিন্তু আলাদাও হতে পারতো। আমি একটু পরে আসবো আর কি। তাহলে আমাদের ইনপুট কিন্তু দুটার জন্যই সেম, কারণ কি দেখো আমাদের এই জায়গাটাতে আমাদের স্ট্যান্ডার্ড টাইমও সেম ইনফরমেশন এবং পাশাপাশি আমাদের ওয়ার্কিং টাইমও সেম, দুইটা খেয়াল করো। সেম যদি না হতো তাহলে কিন্তু ইস্যুটা অন্যরকম হতো। খেয়াল করো দুটা কিন্তু টাইম কিন্তু আমাদের সেম, আলাদা আলাদা করা লাগতো, নাহলে আলাদা আলাদা করা লাগতে পারতো। খুব ইজিলি বুঝতে পেরেছো? তাহলে এখন আমাদের মোট কথা কি দাঁড়াচ্ছে? আমাদের প্রোডাক্টিভিটি যদি আমরা এখন আবার বের করতে যাই ইউনিট 1 এর জন্য, যদি এখানে বের করি আউটপুট ডিভাইড বাই ইনপুট। হ্যাঁ এখানে হচ্ছে আমরা কি বলবো সেটা বলবো হচ্ছে আমাদের আউটপুট হচ্ছে 800 আর ইনপুট কত? 872.7। দ্যাট ইজ কত পার্সেন্ট আসে? এবং প্রোডাক্টিভিটি হলে কিন্তু এটা পার্সেন্টেজ করতে হয়, 0.91 দিয়ে গুণ করতে হয়। 91%, 91.66%, 67%। দ্যাট ইজ এটা হচ্ছে আমাদের ইউনিট 1 এর জন্য প্রোডাকশন, তাই তো? এখন ইউনিট 2 এর জন্য প্রোডাকশন প্রোডাক্টিভিটি কি হবে? সেম 600/87 ইউনিট 2 তো লিখে দিলাম, নাহলে পরে কনফিউশন ক্রিয়েট হবে। 600 ডিভাইড বাই একই জিনিস না 872.67 ইনটু 100 ইকুয়াল টু কত হয়? 67 মনে হয় আসে। 68.75%। 68.75%। আমরা কি বুঝতে পেরেছি? ইয়েস স্যার। জি স্যার। ওকে, তাহলে এটা মনে হয় খুবই ইজি। এখন আমাদের এ নাম্বারটা কিন্তু শেষ। এ নাম্বারটা কি শেষ? আচ্ছা আমরা একটু আমাদের স্লাইডে চলে যাই। আচ্ছা এবার এতে চলে আসি আমরা। দেখো আমরা যেটা করেছি এটা কি বুঝতে পারছি কিনা দেখো, একই জিনিস করা হলো কিনা। এই নাম্বারটা খেয়াল করো, প্রোডাক্টিভিটি সবাই কি দেখতে পাচ্ছি? দেখো উপরে 800 আর নিচে কত? ওই যে 480 ইনটু 40 ডিভাইডেড বাই 22। এটা কিভাবে আসে আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? জি স্যার। জি স্যার। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এখানে আমি একটু মানে নোটেশন বা এটা ড্র করে বুঝিয়ে দিচ্ছি, আবার বলে দিচ্ছি। এই এখানে হচ্ছে এই অংশটা যেমন হচ্ছে 480টা কি বলতো? 480টা কিন্তু হচ্ছে আমাদের ওয়ার্কিং আওয়ার। এক্স্যাক্টলি এটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার। এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং আওয়ার। জি স্যার। ওয়ার্কিং আওয়ার পার অপারেটর নাকি? জি স্যার। ইয়েস স্যার। পার অপারেটর 22টা কি সেটা তো বললাম না। 22টা কি? পার পেজ। স্টার্টের জন্য যে সময় লাগে স্ট্যান্ডার্ড টাইম। 22টা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টাইম। এক্স্যাক্টলি যে সময়। হ্যাঁ স্ট্যান্ডার্ড টাইম। স্ট্যান্ডার্ড টাইম। আর 40টা কি? স্যার অপারেটর। 40 হলো আমাদের এমপ্লয়ি। ওয়ার্কার মানে ম্যান পাওয়ার স্যার। ওয়ার্কার আর কি, ওয়ার্কার অফ ম্যান পাওয়ার। আর স্ট্যান্ডার্ড টাইমটা কি বুঝে? আমি বলবো, এটা স্ট্যান্ডার্ড টাইম হিসাব করে আমরা শিখবো পরে। আমি বলে দিব, এখনই বলে দিব স্ট্যান্ডার্ড টাইমটা কি বোঝায়। তার মানে এইটা হচ্ছে, এটা কি বলে? ম্যান পাওয়ার, যেটা ওয়ার্কার বলা হয়। নাম্বার অফ ওয়ার্কার বা নাম্বার অফ অপারেটর। জি নাম্বার অফ অপারেটর। স্যার আমার নেট চলে গেছিল। আচ্ছা মিউট রাখো। আমরা কি মোটামুটি বুঝতে পেরেছি? আর 22টা কি?
স্যার 22 পাওয়ার টাইম স্ট্যান্ডার্ড টাইম। আচ্ছা এখন আর পিসের জন্য ফর ওয়ান পিস স্ট্যান্ডার্ড টাইম। টাইম লাগে স্যার। ওকে, তাহলে আমরা কম বেশি এ নাম্বারটা বুঝে ফেলেছি, বি আর সিটা একটু পরে বুঝি। তার আগে আমরা একটু অন্য জিনিসে চলে যাই, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম নিয়ে একটা প্রশ্ন চলে আসছে সবারই, ওটা বুঝিয়ে তারপর অঙ্কটা আশা করি আমরা শেষ করতে পারবো। আচ্ছা, এখন এখানে অনেকের প্রশ্ন হতে পারে স্ট্যান্ডার্ড টাইম জিনিসটা কি। স্ট্যান্ডার্ড টাইমটা আসলে কি, একটা প্রোডাক্ট বানাতে, আচ্ছা সাইফ কিছু জানতে চাচ্ছ মনে হয়, সাদাত সাইফ? হ্যাঁ স্যার, ওইটাই স্ট্যান্ডার্ড টাইমটা, এটা আচ্ছা কি বোঝায়, কিসের স্ট্যান্ডার্ড টাইম? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্ট্যান্ডার্ড টাইমটা আসলে মানে কি, একটা কাজ করতে মনে করো তোমাদেরকে পরীক্ষার জন্য আমরা 1.5 ঘন্টা সময় দিলাম, বা একটা ক্লাস টেস্টে 20 মিনিট সময় দিলাম, ঠিক আছে? এই 20 মিনিট মানে হচ্ছে ওই কাজটা 20 মিনিটের মধ্যেই করা যায়, কিন্তু কেউ যদি 18 মিনিটে করে সেটাও করতে পারে, কেউ আবার 22 মিনিটে করে সেটাও করতে পারে, ঠিক আছে? একটা প্রোডাক্ট যখন তৈরি হয় বিভিন্ন জন বিভিন্ন ভাবে করে, বিভিন্ন জন, সবার কি প্রফিসিয়েন্সি একরকম? সবার প্রফিসিয়েন্সি একরকম হয় না, কেউ একটু কম পারে, কেউ একটু বেশি পারে। তো স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে আসলে এমন একটা টাইম, যেই টাইমের মাধ্যমে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম, এর বেশি আর সময় লাগবে না। বুঝতে পারছি? এর বেশি আর সময়, এই স্ট্যান্ডার্ড টাইমটা আমরা পরে বের করা শিখবো। আপাতত জাস্ট আমি যে তোমাদের বলেছিলাম না, একটা কথা ক্লাসে বলেছিলাম যে তোমরা যারা গার্মেন্টস এ চাকরি করতে চাও বা গার্মেন্টস এর আই যেই কাজটা করে, সেই কাজটাই হচ্ছে স্ট্যান্ডার্ড টাইমটা বের করে বাংলাদেশে গার্মেন্টস এ। তো আমরা একটা চ্যাপ্টারে স্ট্যান্ডার্ড টাইম বের করা শেখাবো সবাইকে, ঠিক আছে? তখন আরো ক্লিয়ার হবে। আপাতত ধরে নাও একটা প্রোডাক্ট বানাতে যতটুকু সময় লাগে এটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম, এর বেশি সময় লাগার আর কথা না। কিন্তু তারপর কেউ বেশি লাগাতে, তারপরে সময় লাগবে এইটা আমি শেষ করি, তারপরেও অনেকের বেশি সময় লাগতে পারে, কিন্তু আমরা ধরবো ওইটাই। কেউ যদি 24 মিনিট ধরেও করে, তুমি একটু কমনলি চিন্তা করো, তুমি একজনকে বলে দিলা ভাই এই কাজটা করতে 10 মিনিটের বেশি লাগার কথা না, তুমি নিজেও করে দেখছো, কেউ 20 মিনিট ধরে করলা, তুমি হিসাব কি 10 মিনিট ধরবা না 20 মিনিট ধরবা বলো তো? বলবা যে 20 মিনিট ধরে তুমি করেছো, এটা তোমার ব্যাপার, কিন্তু আমি তো এটা 10 মিনিট হিসাব করবো, সেই অনুযায়ী তোমাকে পেমেন্ট দিব বা সেই অনুযায়ী তোমার হিসাব করবো, ঠিক কি না? রোল 12 কিছু বলতে যাচ্ছ? এটা কি স্যার ফ্যাক্টরি সবার এভারেজ হিসেবে ধরা হয় নাকি? না, এটা কি হয়, এটা নিয়ে আপাতত চিন্তার কিছু না, ওটা আমি পরে শেখাবো। আপাতত ধরনের একটা প্রোডাক্ট বানাতে কতটুকু সময় লাগে সেই সময়টাই হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে? এটা আমরা আলাদা একটা চ্যাপ্টারে পড়বো, হাউ টু ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড টাইম। ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তাহলে আমরা স্ট্যান্ডার্ড টাইমটা পেয়ে গেছি, এখন আমাদের পরের যে পোরশনটা সেটা নিয়ে একটু কনসার্ন হতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের আবার আমরা পিপিটিতে ফেরত যাচ্ছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন ছিল কারো? স্যার আমার একটু কোশ্চেন ছিল, অ্যাকচুয়ালি আমি ছোট একটা জিনিস বুঝছি না, যে আমরা ইনপুটে 480 ইনটু 40 দিছি, মানে অ্যাকচুয়ালি আমার কোশ্চেনটা হলো যে 40 জন মানে 40 জন ওয়ার্কারই তো অ্যাকচুয়ালি সারাদিনে 480 মানে 480 ঘন্টা সময় পাচ্ছে, আমরা কেন 480 ঘন্টা না, 480 মিনিট, সরি মিনিট পাচ্ছে, মানে আমি অ্যাকচুয়ালি জিনিসটা ছোট না না না, একজন অপারেটরের জন্য 8 ঘন্টা, তার মানে দুইজনের জন্য কি 8 ঘন্টা? দুইজনের জন্য 8 ইনটু 2, 2 ঘন্টা, একজন 8 ঘন্টা পরিমাণ কাজ করতেছে, দুইজনে কি 8 ঘন্টা পরিমাণ কাজ করতেছে? দুইজন 16 ঘন্টা কাজ করতেছে, এইভাবে 40 জনের 40 দিয়ে গুণ। আমরা ওয়ার্কিং টাইমটা বার করতেছি, সরি আমরা ইন্ডাস্ট্রি হিসাব করলে তো টোটাল হিসাব করতে হবে অরিত্র, একটা প্রোডাক্টের জন্য কত সময় আমরা পাচ্ছি সেটা হিসাব করতে হবে। এখন তুমি যেটুকু সময় পাচ্ছ, তুমি একটা যেমন কমন কথা চিন্তা করো, তোমাকে আমি জাস্ট বলে দিলাম যে একটা কাজ তুমি করছো, তোমাকে মনে করে বললাম যে একটা জিনিস তুমি বাজার থেকে 10টা প্রোডাক্ট নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখন তুমি একা যদি করো, যে এই পরিমাণ কাজটা করতে সময় লাগবে, দুইজনকে যদি দায়িত্ব দেওয়া হয় করতে গিয়ে একই সময় লাগবে না স্যার, সেই ক্ষেত্রে তো অবশ্যই কম সময় লাগবে। এটাও তাই করা হচ্ছে, একটা অপারেটরের জন্য যদি 8 ঘন্টা বরাদ্দ হয়, দুজনের জন্য অবশ্যই 16 ঘন্টা, আর 40 জনের জন্য 40 ঘন্টা, 40 ইনটু ওই 8 ঘন্টা যেটা হয় সেটা 8 ঘন্টা। এটা 16 ঘন্টা একজনের কাজই তো হিসাব হবে না, 8 ঘন্টায় যেটুকু করতে পারতো 8 ঘন্টা পর তো একজন তো বিদায় হবে, তাই না? চলে যাবে, আরেকজন আসবে। না, এরকমটা আসলে হয় না, একসাথে 40 জন কাজ করছে একই সাথে। স্যার আমরা সেকেন্ডে তাহলে না, তাহলে স্যার 80 জন হবে না, যে এক শিফটে এগুলো 40 জন, পরের শিফটে আবার 40 জন, তো সেটা ঠিক আছে, হবে না? সেটার ইস্যু আলাদা, বুঝি না তুমি কি বলতে যাচ্ছ, তুমি বুঝি না আমি।
স্যার যেমন দুইটা শিফট যদি হয় তো এক শিফটে যদি 40 জন কাজ করে 8 ঘন্টা করে, পরের শিফটে তো তারা তো আর কাজ করবে না, তো পরের শিফটে অন্য 40 জন কাজ করবে না, তো ম্যান পাওয়ার হবে না 80 জন। আমরা কি দুই শিফটের কথা বলেছি না এক শিফট কথা বলেছি? অঙ্কটা দেখেছো তুমি? এক শিফটে 40 জন, আমরা এক শিফট হিসাব করছি। ও ডাবল শিফটও আসবে সামনে, তখন 2 দিয়ে গুণ হয়ে যাবে, চিন্তা কিছু নেই। ওকে, আমরা স্লাইডটাতে ফেরত যাই। এখন সেকেন্ড যে প্রশ্নটা ছিল, সবাই দেখতে পাচ্ছ কিনা? আমাদের সেকেন্ড যে প্রশ্নটা ছিল সেটা ছিল হোয়াট ইজ দ্য প্রোডাকশন অফ ইচ পার উইক 6 ডেজ অন দ্য বেসিস অফ ডাবল শিফট। দেখো তো, ওই যে অনেকে প্রশ্ন করছিল ডাবল শিফটের যে ব্যাপারটা, সেটা এখানে চলে আসবে। একটা প্রোডাক্ট বানাতে একটা শিফটে কতটা হয় বলো তো? ইউনিট 1 এ সবার কাছে অলরেডি দেখতেই পাচ্ছ কতটা হয়? 800টা। জি স্যার, 800টা। তাহলে দুই শিফটে কত হবে? 1600। হ্যাঁ 1600 প্রোডাকশন, এটা কোয়ান্টিটি। আর যদি এটা হয় একদিনে 1600 হয় দুই শিফটে, তাহলে 6 দিনে কত হবে? 6 দিয়ে গুণ হবে 9600। হ্যাঁ, মানে লিটারালি জিনিসটা আমরা এইভাবে বলতে পারি। যদি বলি সেক্ষেত্রে এরকম বলতে পারি, আমরা বি এর জন্য এরকম বলতে পারি যে ইউনিট 1 এর জন্য, ইন্ডাস্ট্রি 1 এর জন্য এক শিফটে হচ্ছে আমাদের একটা শিফটে হয় 800, আর শিফট হয়ে গেছে এখন 2টা, আর এখন প্রতি আবার দিন হয়েছে কয়দিন? 6 দিন। তাহলে এটা হচ্ছে ইন্ডাস্ট্রি 1 এর অ্যানসার। তাহলে ইন্ডাস্ট্রি 2 এর ক্ষেত্রেও কিন্তু এরকম কিছু একটা হবে। জি স্যার, তাই না? 6 × 2 = 6। ইন্ডাস্ট্রি 2 এর ক্ষেত্রেও কিন্তু এরকম কিছু একটা হবে। তো এখানে হচ্ছে একটু খেয়াল করো, পার উইক বলেছে কি পার উইক, আবার কয়দিন কেন বলো তো? আর একদিন বন্ধ থাকে স্যার অফিসিয়ালি। হ্যাঁ, উইকলি একদিন ছুটির দিন থাকে, আমরা এইভাবে ধরে করতে পারি। আবার কিছু কিছু ইন্ডাস্ট্রি 5 দিনও চলতে পারে, কিছু কিছু ইন্ডাস্ট্রি 7 দিনও চলতে পারে। তবে যেটা যাই হোক না কেন, আমরা যেভাবে ইনস্ট্রাকশন দেয়া থাকবে সেভাবে করব। অনেক সময় দেওয়াও না থাকতে পারে, তখন আমরাও একদিন ছুটি ধরে নিব। ঠিক আছে? তাহলে ইন্ডাস্ট্রি 2 এর ক্ষেত্রে, আমাদের ইন্ডাস্ট্রি 2 এর ক্ষেত্রে প্রোডাকশন কত হবে? এক শিফটে হচ্ছে 600, আর তাহলে দুই শিফটে হচ্ছে কত? 1200 আছে কিনা? দুই শিফটে হচ্ছে 600 ইনটু 2, আর তারপরে যদি বলি আমরা সপ্তাহে 6 দিন, তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের টোটাল 7200। তাহলে এটা কিন্তু হচ্ছে 6 দিনের জন্য। এখন তোমাদেরকে যদি বলি যে এটার ক্ষেত্রেই তোমরা আরেকটা জিনিস বের করো, ইন্ডাস্ট্রি 1 এর ক্ষেত্রে এক মাসে ডাবল শিফটে কত আউটপুট হবে, বের করতে পারবা? জি স্যার, জি স্যার। তাহলে কেমন হতে পারে সেটা? 4 উইক ধরে নিব এক মাসে। স্যার এক মাসে বেসিক্যালি 30 দিন হয়, আর ফ্রাইডে 4টা হয় জেনারেলি, তার মানে 26 দিন ধরতে হবে। 26 দিন। তার মানে মান্থলি যদি আমরা বলি সেক্ষেত্রে আমাদের আউটপুটটা হয়তো এরকম যে 41600 ইন্ডাস্ট্রি 1 এর জন্য। আচ্ছা যাই হোক, সেটা ওইভাবে না বলে একটু গুণ আকারে বললে মনে হয় সবার জন্য আন্ডারস্ট্যান্ডেবল হয়। 26 দিন একদিন ডাবল শিফটে 1600 প্রোডাক্ট আসে ইন্ডাস্ট্রি 1 এর জন্য। হচ্ছে মান্থের জন্য আমি করছি এটা, সেটা হচ্ছে গিয়ে প্রথমে আসবে হচ্ছে 800 পিস থাকবে। তারপরে হচ্ছে আমাদের দিন হচ্ছে 30 - 4 লিখলে সবাই ইজিলি বুঝতে পারবে, 26 না। আর শিফট কয়টা? শিফট হচ্ছে দুইটা। এখন শিফট 3টা হলেও কিন্তু তোমরা পারবা না? यस सर, यस सर। 2টা 3টা যেটাই হোক, এইভাবে কিন্তু তোমরা বের করলা। ঠিক আছে, এটার ক্ষেত্রেও তাই। আবার যদি এটা বলি, মান্থের হিসাব করছি, 600 কার মাইকে কথা হচ্ছে খুব? 4 2, এই হচ্ছে আমাদের ডাবল শিফটে। ঠিক আছে, আচ্ছা এরপরে লাস্ট আমরা চলে যাই, লাস্ট সি কোশ্চেনে চলে যাই। সি কোশ্চেনে যদি যাই, দেখবা যে এখানে একটা জিনিস বলছে যে what is the production of each per year on the basis of single
ডাবল এন্ড ট্রিপল শিফট। আচ্ছা বছরে কতদিন হয় বলতে পারবা? স্যার 365 দিন। আচ্ছা বছরে 365 দিন হলে ফ্রাইডে 365 দিন। ফ্রাইডে কয়টা? 52টা। 12 মাস। তার মানে আমাদের 312 দিন, 312 দিন হ্যাঁ ফ্রাইডে বাদ দিয়ে। 312 দিন না 313 দিন। ফ্রাইডে বাদে 313 দিন হবে, তাই না? তারপরে তখন আমাদের ওয়ার্কিং ডে হবে এরকম, ওয়ার্কিং ডে ফর ইয়ার। যদি ইয়ারে বলি তার মানে হচ্ছে 365 মাইনাস 52, এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং আওয়ার। আর তার সাথে তো এক শিফট হলে 1 দিয়ে গুণ আর আউটপুট কোয়ান্টিটি গুণ দিলেই হয়ে গেল, 2 শিফট হলে 2 দিয়ে গুণ আউটপুট কোয়ান্টিটি দিয়ে গুণ হয়ে গেল, 3 হলে 3 দিয়ে গুণ আউটপুট কোয়ান্টিটি। এটাই হচ্ছে ওভারঅল আমাদের কনসেপ্ট।